নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো সরাসরি শুরু করা যাক। তোমরা গত কয়েকদিনের নিউজ দেখে অনেকেই আনন্দিত হয়েছো যে স্যার আবার আমাদের কিন্তু প্রতি বছর এসএসসির মতো পিএসসির মতো রিক্রুটমেন্ট কিন্তু শুরু হতে চলেছে। তো সেই নিয়ে আজকের আমার এই ভিডিওটা একদম যেসব নতুন স্টুডেন্ট তাদের জন্য প্রচণ্ড রকমের হেল্পফুল হবে, আর যারা পুরনো স্টুডেন্ট তাদের জন্য আমি থাম্বনেলে যে দু তিনটে জিনিস দিয়েছি তোমাদের জন্য কিন্তু সেটা অনেকটা হেল্পফুল হবে। তো চলো সরাসরি শুরু করা যাক। একদম প্রথম থেকে বলতে গেলে যারা একদম নতুন আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে এসছো, বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখান থেকে তোমরা পিএসসি সংক্রান্ত তো অবশ্যই পাবে, এবং আদার্স নন টেকনিক্যালের পুলিশ এবং রেলের এনটিপিসি গ্রুপ ডি সংক্রান্ত কিন্তু একাধিক ভিডিও পাবে। আর সব থেকে যেটা বিষয়, যে বিষয়ে জানতে চাইছো বা যে বিষয়ে প্রিপারেশান নিচ্ছ, আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেটদের ভিডিও এখানে কিন্তু প্রায় 100-3 প্রোভাইড করা আছে। তোমরা কিন্তু সেই ভিডিওগুলো পুরনো দেখতে পারো, সে দাদারা কিভাবে এখানে প্রিপারেশান নিয়েছে সেটা কিন্তু দেখতে পাবে। তো চলো সরাসরি শুরু করা যাক। প্রথমেই বলবো, তোমরা যে নিউজ দেখে অনেকে আনন্দিত হয়েছে সে বিষয়ে আজকের এই ভিডিও, যে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের আমি জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সাম কোথায় আজকে বলতে এসেছি। এই পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামও কিন্তু হওয়ার চান্স অনেকটা প্রবল, কারণ যে প্রায় 3 বছর 4 বছর হতে চললো এই রিক্রুটমেন্ট কিন্তু এখনও না হওয়ার জন্য সেই নতুন করে যে ভ্যাকেন্সি আসছে সেই ভ্যাকেন্সিতে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে। তো মূল যেটা বিষয় হচ্ছে, এই ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিলের যে ন্যূনতম ডিপ্লোমাস হলে এই যে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়, সেখানে ছিল কি বিষয়, কি পরিবর্তন হচ্ছে, এইগুলো তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। প্রথমেই বলবো, আমি যে বিষয়টাকে টার্গেট করতে বলেছি যে সিলেবাস, যারা একদম নতুন, যারা নতুন প্রিপারেশান 26, 25, 24-এ যারা প্রিপারেশান শুরু করছো তাদের ক্ষেত্রে প্রথমে বলবো পিএসসির এই যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা তোমরা কিন্তু প্রথমে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? এই সিলেবাসটা ডাউনলোড করবে, এবং যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের আমি বলবো যে নিউ যে ডিপ্লোমা নতুন যে সিলেবাসটা আছে, নতুন যে ডিপ্লোমার অর্থাৎ সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যে ট্রেডের আছে, ডিপ্লোমার যে নতুন সিলেবাসটা আছে সেই সিলেবাসটা তোমাদের ডাউনলোড করতে বলবো। কারণ আমরা এখানে যেহেতু বেসিক আর অ্যাডভান্স দুটো আলাদা মোডে পড়াই, যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল সব ব্যাচেরই আবার নতুন করে অনলাইন এবং অফলাইন শুরু হয়ে গেছে বা শুরু হচ্ছে, কিছু ব্যাচ নতুন করে শুরু হচ্ছে। তাই আমরা সেখানে কিন্তু প্রথমে আগে সিলেবাস ধরে কিন্তু প্রিপারেশানটা দেবো, কারণ এই যে সুযোগটা আসছে এই সুযোগটা আমরা হাতছাড়া করতে কোনো স্টুডেন্টকে বলবো যাতে তারা এই সুযোগটাকে একদম হাতছাড়া না করে। কারণ এই পরপর যদি রিক্রুটমেন্ট হয়, প্রিপারেশানটা একদম সঠিকভাবে নিলে যতটুকু তার হলো তার পরের বারে হলো তার সে কিন্তু একদম 100% তার প্রস্তুতি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো মূল হচ্ছে এই জিনিসটা তাদের বলবো। এখন যেটা মূল বিষয়, যে পিএসসি যে গত পরীক্ষাগুলো হয়েছে সেখানে 100টা কোশ্চেন থাকতো, 100টাই টেকনিক্যাল এক্সাম, কোনো নন টেকনিক্যাল প্রশ্ন থাকতো না, আর 100 নম্বরের ইন্টারভিউ থাকতো। এখন বিষয় হচ্ছে এই দুটো ক্ষেত্রেই হয়তো পরিবর্তন হতে চলেছে, কারণ 100 নম্বরের যে টেকনিক্যাল এক্সাম সেখানে যদি বাংলা ম্যান্ডেটরি হয়, আমি আমাদের থাম্বনেলে বলেছি বাংলা কি থাকবে, হ্যাঁ প্রত্যেক পরীক্ষাতেই হয়তো দেখা যাচ্ছে বাংলাটা বিষয়টা ম্যান্ডেটরি হতে চলেছে। তাই ওয়েস্ট বেঙ্গল যে টিসিএল এক্সাম হয় তোমরা দেখবে WBEC টিসিএল, সেখানে কিন্তু বাংলা থাকে। তো বাংলার কিন্তু দুটো বিষয় হয়, একটা গ্রামাটিক্যাল পোর্শন হয় আর একটা কিন্তু প্যাসেজ তোলা কোশ্চেন হয়। তো সেখানে প্যাসেজের কোশ্চেন দেবে না গ্রামাটিক্যাল দেবে এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার না, বা বাংলা থাকলেও ক্লিয়ার না। আসলে নতুন অ্যাডভার্টাইজমেন্ট আর এগুলো আমরা জানতে পারবো, এগুলো ম্যান্ডেটরি আমি তোমাদের প্রথম থেকে বলে রাখছি। প্যাসেজ তোলা কোশ্চেনই হয়তো সম্ভাবনা বেশি, কারণ প্যাসেজ থেকে পড়ে তার অন্তর্নিহিত অর্থ দিয়ে উত্তরটা করতে হয়, সেক্ষেত্রে এটা কিন্তু একটা ভাইটাল জিনিস। তাই তোমাদের বাংলা থাকলেও কোনো অসুবিধা নেই, সেটা আমাদের গুরুকুল স্টাডি সেন্টার, আমাদের সেসব শিক্ষকরা আছেন, আমরা আলাদা করে নন টেকনিক্যাল যেসব স্যারেরা আছি তারা কিন্তু এটা তোমাদের অবশ্যই সুন্দর করে পড়িয়ে দেবো, এটা নিয়ে কোনো ভাবনার কারণ নেই। আরেকটা যেটা বিষয় হচ্ছে, 5 বছর কিন্তু বয়সে ছাড়, অর্থাৎ যাদের 36 বছর এজ হয়ে গেছিলো তারপর কিন্তু 5 বছর, অর্থাৎ 41 বছর কিন্তু তোমরা এই পরীক্ষাটা 41 পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। অর্থাৎ যাদের লাস্ট বয়স এসে তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ পিএসসির মতো পরীক্ষা বহুজন স্টুডেন্ট ছিল যারা কিন্তু অনেকবার, একবার, কেউ 2বার, কেউ 3বারও পাস করেছে দেখা গেছে, এবং 1বার 2বার অনেকেই পাস করে, যারা কিন্তু তারা হাল ছেড়ে দিয়ে কিন্তু তারা আবার জবে ঢুকে গেছো বা কিছু হয়েছে। তো সেক্ষেত্রে বলবো, যেহেতু বছরের পর বছর পরীক্ষা হওয়ার কথা বলেছে, তোমরা আরও একবার প্রিপারেশান নিতে পারো। এই প্রিপারেশানটা তুলনামূলক, যেহেতু তুমি 3 বছর ধরে
ডিপ্লোমা তোমার টেকনিক্যাল সাবজেক্ট পড়েছো, কেউ বিটেক পড়েছো, সেই সাবজেক্টগুলো তোমার অনেকটাই তৈরি আছে। তাই তৈরি থাকলে এই সাবজেক্টগুলো এইগুলো প্রিপারেশান নাও, অনেকটা তুমি কিন্তু কাছাকাছি পৌঁছে যাবে। তো আরেকটা জিনিস যেটা বলবো, সবথেকে যেটা চমক আছে, এই চমকে হচ্ছে যে যদি ডোমিসিয়াল সার্টিফিকেটের কথা কিন্তু বলা হতে পারে। তোমরা দেখেছো নিউজে ডিসিএল এক্সাম হয়েছিল, সেখানে কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেটের কথা উল্লেখ করা ছিল। তার ফলে কিন্তু বহু স্টুডেন্ট যারা একমাত্র ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা তারাই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। অর্থাৎ তাহলে কিন্তু দেখা যাবে অনেক স্টুডেন্ট কিন্তু এটা বাদ যাবে। তাই তোমাদের যারা একদম প্রিপারেশান নিচ্ছ, সব দিকগুলো মাথায় রেখেই প্রস্তুতি নাও। এটা কিন্তু একটা ভাইটাল সুযোগ, এই সুযোগটা কিন্তু একদম হাতছাড়া করবে না। তো আমি বলবো যে এই প্রিপারেশানের মূল যেটা বিষয়, সিলেবাসটা ফলো করো আর সিলেবাস ধরে কিন্তু প্রিপারেশানটা নাও। আমরা কিন্তু পরে পরে ভিডিও প্রোভাইড করব যে এই যে পিএসসির যে গত এক্সামগুলো হয়ে গেছে, সেখানে ইলেকট্রিক্যালের ধরো মেশিন থেকে কত, পাওয়ার সিস্টেম থেকে কত, বেসিক থেকে কত কত পরীক্ষায় এসেছে, কোন ইয়ারে কত, সেগুলো আমরা ডিটেলস দেবো। মেকানিক্যালের আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে, ফ্লুইড মেকানিক্স থেকে, হিট ট্রান্সফার থেকে, তারপরে তোমার প্রোডাকশান থেকে কত নম্বর করে এসছে এটাও কিন্তু আমরা দেবো। সিভিলের আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল, সয়েল, ফ্লুইড মেকানিক্স, সেখানেও আবার সার্ভে, পরপর সাবজেক্টে কিন্তু আমরা দেবো কত নম্বর কোন জায়গা থেকে এসেছে। এগুলো পরপর আমরা ভিডিওতে প্রোভাইড করব। তার জন্য বলো তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইকটা করো। তারপর আবার বলবো এই যে জায়গাটা ডোমিসাইলের ব্যাপারটা বললাম, সেকেন্ড যেটা বলবো যে তোমার প্রস্তুতিটা বেসিক না অ্যাডভান্স কোনটা নিলে ভালো হবে, এটা কিন্তু তোমাকে আগে চুজ করতে হবে। অ্যাডভান্স যারা 3 বছর 4 বছর 5 বছর ধরে প্রস্তুতি নিচ্ছ অথচ হচ্ছে, তাদের জন্য কিন্তু বলবো অ্যাডভান্স ব্যাচ তাদের জন্য সব থেকে বেটার। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার কিন্তু বেসিক অ্যাডভান্স দুটো আলাদা আলাদা মোডে পড়ায়, সবগুলোতেই অনলাইন অফলাইন শুরু হচ্ছে। তো তোমরা কিন্তু যারা যোগাযোগ করতে চাও, যে নম্বর আমি দিয়েছি এই নম্বর কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো। আর এই সুযোগ আসছে, সেই সুযোগে সদ্ব্যবহার করো, অর্থাৎ ভালো করে প্রিপারেশানটা নাও। একদম পরবর্তী আমি যেসব ভিডিও আসবে পরপর আমি কিন্তু সাবজেক্ট ওয়াইজ কী পড়লে তোমাদের হবে সেগুলো কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো এবং সিলেবাসটা ডাউনলোড করো এবং ডিপ্লোমা সিলেবাসটা ডাউনলোড করো, দিয়ে পাশাপাশি রেখে কিন্তু ভালোভাবে প্রস্তুতিটা শুরু করো, একদম বেসিক লেভেল থেকে শুরু করো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো। আর আমাদের অনলাইন অফলাইন ক্লাস আরও একবার বলে দিই শুরু হয়ে গেছে, সব ব্যাচেরই শুরু করেছে। আমাদের একটা বাদ ছিল, সেটাও আমরা শুরু করে দিয়েছি। আমাদের যে নম্বর আছে সেই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন করে নিয়ে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, ভালো করে